বিশু কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলের পক্ষ থেকে বন্ধুগণ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আজ আমরা এসে হাজির হয়েছি পঞ্চানন সেবাশ্রম শিমুলতলা, শিমুলপুর আনন্দপাড়া ঠাকুরনগর আশ্রম, যে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে 1362 সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন পরম যোগী, পরম জ্ঞানী এবং পরম প্রেমিক সেই বিখ্যাত আচার্য শ্রীমৎ পঞ্চানন গোস্বামী। আমরা তানার সেই আশ্রমে আজ এই সময় হাজির হয়েছি। আপনারা দেখতে পাবেন এই আশ্রম এতদ অঞ্চলের শ্রেষ্ঠ আশ্রমের মধ্যে বিখ্যাত বলে পরিগণিত। আপনারা দেখবেন সেই সমস্ত কিছু। বন্ধুগণ, এই মন্দিরের এই আশ্রমের শুরুতেই আমরা প্রথমে যেখানে এসেছি সেখানে ভগবত প্রেমিক, কৃষ্ণ প্রেমিক আমার এক ভাই, আমার এক দাদা, ইনি এখানে এই সকল বিক্রি করছেন। দাদা, আপনি এখানে কত বছর ধরে এটা বিক্রি করছেন? 10 বছর হয়েছে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ দাদা, আপনারা দেখতে পাচ্ছেন এনার বাড়ি এখানেই এবং ইনি এখানে এই আশ্রমের ভগবত ভক্ত অনেকে আসেন, তাদের সঙ্গে এনার অনেক সখ্যতা, অনেক বন্ধুত্ব আছে। ইনি তাদের প্রীত্যার্থে এখানে সেই তুলসীর মালা আরও অন্যান্য মালা বিক্রি করেন। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সুদীর্ঘকাল ধরে এই আশ্রমের সঙ্গে যারা পরিচিত এবং এখানে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মনীষী ভক্তবৃন্দ বসে আছেন, তারা বহুদিন ধরে এই মন্দিরের উন্নতি কল্পে অজস্র ভক্তগণের আগমন উপলক্ষে তাদের কাছ থেকে অল্প বিস্তার কিছু কিছু এই আশ্রমের সেবার্থে তারা গ্রহণ করেন। আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন এবং এখানে এনারা বই পুস্তকও বিক্রি করেন। এখানে যে বই পুস্তক আপনারা দেখছেন, এর থেকে আরও অনেক বই পুস্তক এনাদের কালেকশানে আছে। এখানে সামান্য কিছু রাখা হয়েছে। বন্ধুগণ, সেই অমৃত মধুর হরিনাম কলিকালে ত্রিতাবদগ্ধ এই জীবগণের মুক্তির জন্য মহাপ্রভু স্বয়ং চৈতন্য মহাপ্রভু যে নামের অবতারণা করে গেছেন, ভক্তবৃন্দ আজ সুদীর্ঘ 500-550 বৎসরকাল অতিক্রান্ত হওয়ার পরেও সেই নাম সমানে চলেছে বিশ্বব্যাপী। আমাদের এই ঠাকুরনগর আশ্রম তারই একটি ক্ষুদ্র সংস্করণ হলেও এখানে হাজার হাজার ভক্তগণ নাম কীর্তন শুনতে আসেন, করতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা, বোন, দাদা, দিদি, অজস্র ভক্তগণ এখানে আসছে। শীতকাল হওয়াতে অনেক ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এখনো এসে এখানে হাজির হতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, শ্রী শ্রী পঞ্চানন গোস্বামী আমাদের পরম গুরুদেবের স্বয়ং মন্দিরে আমরা হাজির হয়েছি। আপনারা দেখুন, মন্দিরের ভিতরে সেই ঠাকুর পঞ্চানন গোস্বামীর সেই মূর্তি, পাথরের মূর্তি হলেও মনে হচ্ছে উনি যেন নিজেই বসে আছেন সশরীরে এবং তার নিজের দেহ এবং মূর্তির মধ্যে কোনো তফাৎ নেই। বন্ধুগণ, এটি পঞ্চানন গোস্বামীর স্বয়ং মন্দির বলে কথিত এবং এখানে ধারণা করা হয় যে এখানে গুরুদেব স্বয়ং এখানে শ্রবণ করেন, রাত্রি বাস করেন এবং ধ্যানে মগ্ন থাকেন। বন্ধুগণ, কি মধুর সুরে কীর্তন করছে। কীর্তনের সেই প্রাবল্যে, কীর্তনের সেই মধুর আনন্দে আপনারা সবাই নিমজ্জিত, আমরাও সেখানে নিমজ্জিত আছি এবং শুনতে খুব ভালো লাগে। বন্ধুগণ, আমাদের পরম গুরু দেবাচার্য শ্রীমৎ দুঃখানন্দ ব্রহ্মচারী, উনি আজকে নবদীক্ষিত যারা, অর্থাৎ যিনি দীক্ষা দিচ্ছেন আজ যাদেরকে,
তাঁরা সবাই একই জায়গায় বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই এই দীক্ষা গৃহ অনুষ্ঠান। এখানে গুরুদেব আধ্যাত্মিক প্রসঙ্গে, হরে কৃষ্ণ নামের মাহাত্ম্য বর্ণনা প্রসঙ্গে উনি এখানে আলোচনা করছেন সব কিছু, সেই নামের গূঢ়ার্থ আপনারাও শুনতে পারবেন, কিন্তু পাশে নামের ধ্বনি আর ওনার বাক্যের মধ্যে হয়তো একটু দূরত্ব থাকার কারণে নামের প্রবল ধ্বনি ওদিকতে ভেসে আসছে। তবুও ইনি এখানে বলেই চলেছেন, আপনারা শুনুন। বন্ধুগণ, এই সেই শীতলা মন্দির যেখানে বাবা পঞ্চানন গোস্বামী তাঁর উপলব্ধ, মথিত এবং স্মৃতিতে যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক দর্শন তিনি লাভ করেছিলেন। তো এটাই সেই জায়গা, শীতলা মন্দির, এবং পাশে শ্রীকৃষ্ণ গোপাল রূপে যেখানে আবির্ভূত হয়েছিলেন, এটা সেই জায়গা। কথিত আছে এই বটগাছের নিচে একসময় সুবিখ্যাত একটা শ্মশান ছিল। সেই শ্মশানের দেখেই শ্রীমৎ পঞ্চানন গোস্বামী এখানে তিনি এই মন্দির বানানোর চিন্তাভাবনা করেন এবং সেই চিন্তা অনুসারে সেটা ফলপ্রসূ হয়েছিল। বন্ধুগণ, পঞ্চানন সেবাশ্রমের এটাই সেই গোয়াল ঘর, যেখানে এখনও অনেক গরু আছে। এখানে গরু প্রতিপালন করা হয় ভগবদ জ্ঞানে। শ্রীকৃষ্ণ ভগবান যেমন ধেনু চড়াতেন, সেই স্মৃতি রক্ষার্থে এখানে অনেকগুলো গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই গ্রিলের বাইরে থেকে ছবিটা নিচ্ছি, তাই হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। এ বাদেও এনাদের আরও অনেক গরু আছে, এখানে ওখানে বাধাও রয়েছে, কিন্তু এটা গোয়াল ঘর। শ্রীমৎ পঞ্চানন সেবাশ্রমের পার্শ্বে যে মাঠ রয়েছে, সেই মাঠের দৃশ্য আপনারা দেখতে পারুন। এবং এই মাঠের অনেকাংশে জুড়ে এই মন্দিরের অধীনে যে জমি আছে, সেই জমি আপনারা হয়তো পুরোপুরি দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানেই সব কিছু রয়েছে। এবং পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত, আমি যেদিকে আমার ক্যামেরা ধরে রেখেছি সেদিকে অনেক দূর পর্যন্ত এনাদের জমি রয়েছে। বন্ধুগণ, এই সেই শক্তি সম্পন্ন পুকুর যেটা স্বামী পঞ্চানন গোস্বামী, শ্রীমৎ পঞ্চানন গোস্বামী যিনি খনন করেছিলেন। এই পুকুরের মনে করা হয় এই পুকুরের প্রত্যেকটা জলবিন্দু অত্যন্ত শক্তি সম্পন্ন। এখানে যে সমস্ত ভক্তবৃন্দরা থাকে এবং দূর দূরান্ত থেকে যারা আসে, তারা প্রত্যেকেই এই পুকুরের জলে স্নান করে সে আধ্যাত্মিক শক্তি লাভ করেন। এটা সত্য এবং প্রমাণিত। বন্ধুগণ, গিরি গোবর্ধন শ্রীকৃষ্ণের জয় হোক। এখানে কৃত্রিমভাবে দেখানো হয়েছে ভগবান কৃষ্ণ তার সেই কেন্ন আঙুলের উপরে, বড়ো আঙুলের উপরে সেই গোবর্ধনকে ধারণ করে আছেন। আজকে বিজ্ঞানের যুগে যদিও এটা মানুষ মানতে চায় না, কিন্তু আপনাদের মনের করা উচিত, আমাদের সবাইকে ভাবা উচিত যে ভগবান সর্বশক্তিমান, তার দ্বারা অসম্ভব কিছুই নয়। তাই আমরা ভক্তিভরে স্মরণ করি। এবং এই লীলা, এই গিরি গোবর্ধন উঁচু করে রেখেছে যে লীলা, এই লীলা স্মরণ করলেও মহাপাতকেরও মুক্তি ঘটে। এটা সর্বজন স্বীকৃত এবং ভাগবত স্বীকৃত কথা এটাই। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় ভগবান গিরি গোবর্ধন শ্রীকৃষ্ণের জয়। বন্ধুগণ, এই আশ্রমে যত বিল্ডিং, নাম কেন্দ্র এবং যে সমস্ত ভক্তবৃন্দের থাকার জায়গা আছে, তো সব একদিনে দেখানো সত্যি কঠিন ব্যাপার এবং প্রত্যেকটা জায়গার বিশ্লেষণ ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই আপাত দৃষ্টিতে এই মন্দিরের বাইরের দিক থেকে যা কিছু দেখা যায় আপনারা দেখতে পারেন। বন্ধুগণ, এখন দেখুন সেই নাম কীর্তনের সুদৃশ্য।
বন্ধুগণ, এই সেই মূল মন্দির। এখানে ভক্ত আরতি বরণ করছেন ভগবান কৃষ্ণকে। আপনারা এক নজর দেখুন। এই সেই রন্ধনশালা, এখানে ভক্তবৃন্দ রান্না করছেন এবং ভক্তদের অন্নদান এখানে অনুষ্ঠিত হবে, তাই এনাদের রন্ধন কার্য চলছে। আপনারা দেখুন, এখানে আশ্রমের বিশেষ ভক্তগণ বা বিশেষভাবে রন্ধন কার্যে যারা অত্যন্ত পটু, তাঁরা এখানে এই কার্যগুলো করছেন। আপনারা দেখুন, চারিদিকে সব রান্না করে রাখা আছে এবং রন্ধন চলছে, কারণ এখানে কয়েক হাজার ভক্তবৃন্দ আজ অন্নপ্রসাদ গ্রহণ করবেন, ভগবত প্রসাদ তারা নেবেন। বন্ধুগণ, এখানে আলু কাটছে এবং এই সমস্ত আলু ভক্তদের ব্যঞ্জন তৈরি করার জন্য কাটা হচ্ছে। বন্ধুগণ, ভক্তবৃন্দের অন্নপ্রসাদ গ্রহণ করার ক্ষেত্র এখানে অল্প বিস্তর ভগবত অন্ন প্রসাদ গ্রহণ করছে এবং এর পরে অন্তত সন্ধ্যার আগে এখানে ভক্তবৃন্দদের ধরবে না, এত পরিমাণে এখানে হাজির হবে এবং সবাই ভক্ত। বন্ধুগণ, পঞ্চানন সেবাশ্রম, এই আশ্রমের পাশে কোনো বিবাহ উপলক্ষে এই আশ্রমের পুকুরে এসে তারা যে গঙ্গাবরণ করছে, সেই গঙ্গাবরণের একটি দৃশ্য আপনারা দেখছেন। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে এরকম আরও অনেক ভিডিও আপনারা আপনাদের মোবাইলে প্রথম পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন।